হ্যালো ম্যাঙ্গো পিপল, দিস ইজ মেলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলা উইকেন্ডিং। তো আজকে আমি সেকেন্ড টাইমের জন্য চলে যাচ্ছি কোলাম রঙ্গলি মলে। সেকেন্ড টাইম মানে হচ্ছে পুজোতে কেনাকাটার জন্য সেকেন্ড, ঠিক আছে? তো ভাববেন না মানে আমি ফার্স্ট সেকেন্ড মানে এটা এখন জন্ম করতে সেকেন্ড টাইমে যাচ্ছি। পুজোর কেনাকাটা করতে ফার্স্ট দিনও গেছিলাম, পুজোর কেনাকাটার পারপাসে এই বছরে 2024-এ এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি। ওকে, ফার্স্ট দিন যেদিন গেছিলাম ওটা এক্সচেঞ্জ করতে গেছিলাম। আমার জন্য একটা স্লিপওয়্যার নিয়েছিলাম, সেটা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। তো ওটা অন্য একটা ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। তো ওটার সাইজটা আমার ডিফার করছিল, সেই জন্য ছোটো হয়েছিল মেনলি, সেই জন্য আমি চলে গেছিলাম এক্সচেঞ্জ করাতে। সেটার দাম ছিল 600 টাকা। ওকে, 600 টাকার এক্সচেঞ্জ করতে গিয়ে আমার অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো, নট ফ্রম বাজার কলকাতার পুরোটাই আমি এক্সচেঞ্জ করে এনেছি, বাট পারপাসে যেহেতু গেছিলাম এক্সচেঞ্জে, তো সেই এক্সচেঞ্জ পারপাসে গিয়ে আমার 6000 টাকার জিনিস পছন্দ হয়ে গেছিলো ফ্রম ফ্রেন্ডস। তো সেটা কিনেছি। আর আজকে যেটার জন্য যাচ্ছি ওই আমারটা কেনা ছাড়াও আমি বাবার জন্য কিনেছিলাম টি শার্ট। আবার তো কী হয়েছে, ওই টি শার্টটা পকেট ছিল না, আর আমার মানে পকেট ছাড়া টি শার্ট আমার বাবা পরতে পছন্দ করে না। তো সেই জন্য সেটা এক্সচেঞ্জ করাতে গেছি। ওকে, টাটা, মলে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা জিবি রোড দিয়ে যাচ্ছি। জিবি রোড স্টেশন থেকে জিবি রোডের রঙ্গলি মল টোটো করে যেতে মোটামুটি ওই কত সময় লাগে, ওই 20 মিনিট মতো সময় লাগে। আমি যাচ্ছি, আমার পাশে আমার মা আছে, মাও যাচ্ছে, আর বাবাও আছে সাথে, অপোজিটে বসে আছে। এইটা হচ্ছে বেলুর মঠ স্টেশন, এটা হচ্ছে বেলুর গ্রন্থাগার। এখন প্রায় 9:30 বাজতে চলছে, এখন অবধি রঙ্গলি মল অবধি পৌঁছতে পারলাম না। এদিকে ওখানে অ্যারাউন্ড 9টা টু ম্যাক্সিমাম 9:30-র মধ্যে বন্ধ করে দেয়, মল পুরো বন্ধ হয়ে যায়। আইনক্সে মেবি খোলা থাকে ওখানে, যেহেতু লাস্ট শো টাইম খুব সম্ভবত ওই 9টাই থাকে, লাস্ট শো টাইম 8:30, 9:30 এরকমই হবে। তো সেই জন্য আইনক্সটা অনলি খোলা থাকে, আর মল বন্ধ হয়ে যায় 9:30-র মধ্যে। 9:30 বাজতে যে এখনো পৌঁছতেই পারিনি। এরপরে এক্সচেঞ্জ করবো, তারপর যদি আমি যাচ্ছি, যেহেতু আমার যদি কোনো জামা কাপড় পছন্দ হয়ে যায় আমি নিয়েও নিতে পারি। দেখা যাক কী হয়, কখন দেখবো, কখন এক্সচেঞ্জ করবো, কখন কিনবো, কখন বেরোবো। খুব হাতে শর্ট টাইম। সব লোক বেরিয়ে গেছে, কেউ নেই, এখন আমরা যাচ্ছি। আর এতটাই মানে এখানে টোটোর উপদ্রব রাস্তায়, মানুষের থেকে টোটো বেশি। সেই জন্য মানে আমরা যে টোটো করে আসছিলাম সেই টোটোটার সাথে আরেকটা টোটো মানে এতটাই গা ঘেসে যাচ্ছে, দুজনের ক্ল্যাশ লেগে যাচ্ছিলো। ভয় পেয়ে গেছিলো মা, খুব মাছ যেহেতু সাইডে ছিল। আমি এখন রঙ্গলি ঢুকছি, আর মানে বাবা আসতে পারেনি, আমি আর মাই হাঁটছি। এসে আমরা ঢুকে গেছি মলের ভেতরে, পেছনেটাকে দিচ্ছি, বাবা আসেনি কখন। দেখো গাইস, ঠিক দারুণ মৌসুম হয়েছে, বাজতে চললো। একটা টি শার্ট চেঞ্জ করতেই টাইম চলে গেছে। টি শার্টের এগেনস্টে টি শার্ট আর পায়ে পছন্দ হলো না ভালো, তো নিয়ে নিলাম হচ্ছে একটা প্যান্ট। টি শার্টের এগেনস্টে একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি। এই একটা জিন্সের প্যান্টের জন্য এত টাইম লাগলো। অলমোস্ট এখন 9টা প্রায় বাজতে চললো, 9টা বাজতে 10 কি 5 এরকম হবে। ফ্রেন্ডস থেকে বেরিয়ে এলাম, ফ্রেন্ডসে ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই বলছিল, তো ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তাহলে কোনোভাবে করে দিয়েছি, তাও মাঝে মধ্যে আমার ফোনের ক্যামেরাটা যখন অন হচ্ছিলো তখন বুঝতে পারছিলাম না, ফ্ল্যাশ লাইটটা অন ছিল, ধরে ফেলেছিলাম, কেস খেয়েছিলাম, কোনোভাবে ওটা ম্যানেজ করে দিচ্ছি। এখন দেখি বাজার কলকাতায় ঢুকবো, কী পছন্দ হয়। বাজার কলকাতায় ঢুকছি, এখানে মেবি দেবে না ভিডিও। ব্যাস, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। আগে থেকে একটা সিকিউরিটি এসে বললো যে এখানে কোনো রকম কোনো ব্লক করা যাবে না, তাই সেরকম কোনো ক্লিপসও নিতে পারিনি। তো বাবাকে দিয়ে বিলিং কাউন্টারে লুকিয়ে একটা ছোট্ট ক্লিপস নিয়েছি।
আমার এখানে সবথেকে পছন্দের জায়গাটা দেখলাম লিটিল শপ, হেভি লাগে, দারুণ লাগে। প্যান্টালুন্সে গেলাম, পছন্দ হয়েছিল একটা, তো ওটা নিলাম। নেওয়ার পরে বেরোতে গেছি, মা বলছে দরজা বন্ধ করেছি বেরোবো করে। আমি বললাম কোনো চিন্তা নেই, বেরোতে দিন পারবে, খুলে দিলাম অনেকটা দরজাটা। এই আর কি, আমার জন্য কিছু নেওয়া হলো না, জন্য একটু অফ হয়ে আছি, কিছু নিতে পারলাম না। যা নিলাম আজকে সব কেনাকাটা ছেড়ে আমার জন্য ভাবলাম একটু খাবো বেরিয়ে, ধোসা ফোসা যে কোনো কিছু একটা খাবো বেরিয়ে, সেটাও হলো না খাওয়া, কারণ সেটাও বন্ধ হয়েছে, মানে অলমোস্ট সব কিছু বন্ধ। ওয়াশরুমে এসেছি, ওয়াশরুমে জাস্ট দাঁড়িয়ে ভিডিওটা করার জন্য, মানে ওয়াশরুমে ভেতরে ঢুকিনি, লনটাতে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। ওয়াশরুমে দেখলাম এখানে টোটাল 6খানা লাইট ছিল, তার মধ্যে 3টা অফ করে দিয়েছে, মানে এটাও অফ হয়ে যাবে, পুরো মল বন্ধ হয়ে যাচ্ছে এদিকে। আমি বলেছিলাম মল অফ হয়ে যায় মোটামুটি 9:30টার মধ্যে, ফুল ক্লোজ। আর আইনক্সটা খোলা থাকে, আইনক্সের আউটডোরটা যেহেতু বাইরের দিকে আছে, ওটা খোলা থাকে যতদিন, মানে যতক্ষণ শো থাকে ততক্ষণ খোলা থাকে। সব অফ হয়ে যাচ্ছে। বাজার কলকাতা সেভাবে আমি করতেও পারলাম না, ভিডিওটা শ্যুট, তাও থাকে তাহলে কোনোভাবেই চেষ্টা করেছি। বাজার কলকাতা এসে ফ্রেন্ডসের থেকে খুব স্ট্রিক্ট, করতে দেবে না ভিডিও, এরকম ব্যাপার। যাই হোক, বাড়ি যেতে হবে, না খেয়ে দেই, কী আর করবো, সব বন্ধ হয়ে গেছে। আসলে এটে বেরোলে এটাই কালকে বেরোনো হয়েছিল। একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি। এখানে যেটা বললো যে এসি বন্ধ হয়ে গেছে, যেহেতু পুরো মলের সেন্ট্রাল এসিটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে এসি বন্ধ হয়ে গেছে। তো গরমের মধ্যে অর্ডার করে দিয়েছি, প্লেন দোসাই বললাম আমি খাবো, মা খাবে, বাবা বাইরে খাবার খায় না, গরমের মধ্যে বসে খাবো। যাই খোলা পেয়েছি রেস্টুরেন্টটা, যে এই অনেক ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে, তারপর গিয়ে দেখলাম 2-3টে লোক আছে, ছুটতে ছুটতে এলাম, দেখলাম খোলাই আছে। তারপরে আবার ভয় ছিল অর্ডার নিতে, এখানে অর্ডারটা নিয়েছি, আমাদের টেবিলে লাস্ট অর্ডার, আর কি বুঝলাম হ্যাঁ লাস্ট অর্ডার, এতে লাস্ট অর্ডার মনে হয় কি আমাদেরকেই লাস্ট অর্ডার, কারণ এখানে আর যারা আছে সমান হয়ে গেছে। আমরা জাস্ট অর্ডার দিয়েছি, আমাদের তাই মানে আমাদের রান্না করে ওরা রান্নাঘর বন্ধ করে দেবে। উনি অর্ডার করেছেন, আমরা লাস্ট নই, উনি আছেন। দেখুন সবাই বাড়ি চলে যাচ্ছে। আমি কেউ না, বুঝেছিস, আমি 10 ফাইনালি দিয়ে গেছে, এবার খেতে হবে। খেয়ে ভাবলাম ভিডিওটা অন করেই খাবো, ভিডিওটা দিতে পারবো না। আমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, এখানে একটা মিউজিক চলছে, আমি একটু আস্তেই কথা বলছি। খুব ভালো হয়েছে। ওটা অন্য একটা যে একটা জনপ্রিয় শো আছে, তার অ্যাঙ্কার বলতো, সেরকম এরকম চোবাতো, এরকম খেত, সব ভালো এরকম করে বলতো। আমি এরকম নকশা মেরে বলতে পারছি না, জাস্ট নর্মাল, আর অত ভদ্রভাবে আমি খেতে পারি না। ভালো হয়েছে। আমি ধোসা হয়, ধোসার মধ্যে খেতে হয়েছে, ধোসার মধ্যে খেতে হবে। বাকি ফুটিয়ে দিয়ে দিলাম, চেষ্টা করবো ভালো করে ফুটিয়ে দেওয়া। এরপর থেকে যেখানে খেতে যাবো দেখো না, ফুড রিভিউ আমরা দিতে পারি, বাট এটা ফুড রিভিউ দেওয়া হচ্ছে, কারণ সাউথের খাওয়া যেরকম টক হয়, সেরকম মানে ধোসা কী আর ধোসা ধোসার মতো, ধোসাটা আবার কী হয় ভালো হয়েছে। কেউ আমরাই 3জন বসে আছি। এ বাবা মা, এটা তো ক্লোজ হয়ে গেছে, আমরা বেরোবো কী করে? এটা ক্লোজ হয়ে গেছে, দেখো আমরা বেরোবো কী করে? রাতের রঙ্গোলি, এটা মনে হয় সেকেন্ড টাইম এরকম পুরো সমস্ত বন্ধ প্রায় হয়ে গেছে। এখানে একটা গ্র্যান্ড ওপেনিং আছে কোনো ব্র্যান্ড,
একমাত্র বাজার কলকাতায় খোলা আছে, বাকি অলমোস্ট সব বন্ধ। সব বন্ধ, দেখুন লিটিল শপও বন্ধ হয়ে গেছে, এভরিথিং বন্ধ। এইগুলো এই ছোটো ছোটো কাউন্টারগুলো খোলা আছে, আর ওপরে বাজার কলকাতা। আমরা বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে ভয় দেখিয়ে দিয়েছিলাম যে ক্লোজ করে দিচ্ছি, কী করে দেবো। আমার মা খুব চালাক আছে, মা খুব চালাক, তো মা ধরে ফেলেছে। মা বলছে একদম হাত ধরিস না, কিসের ক্লোজ করছে, আমরা ভেতরে আছি, ক্লোজ করছি, নাটক করছিস। ওটাও উল্টানো আছে, মানে ক্লোজের দিকটা ভেতর। আজকের মতো তাহলে যাই, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।